নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প রাজকুমারী ইরার প্রেম, কলমে শ্রাবন্তী মিস্ত্রি। বিবাহের বহু বছর পর মহারাজ ইন্দ্রবর্মা আর রানী সুনয়নীর কোল আলো করে যখন এক কন্যা সন্তান জন্ম নিল, রাজা রানী আদর করে মেয়ের নাম রাখলেন ইরা। ইরা রাজার একমাত্র সন্তান, তাই রাজা রানীর নয়নের মণি। ছোট্ট ইরা জন্মাতেই সারা রাজ্যে শুরু হলো উৎসব। রাজা 1 মাস ধরে গরিবদের পেট ভরে রাজবাড়িতে খাওয়ালেন, বস্ত্র বিতরণ করলেন। ছোট্ট ইরার রূপে মুগ্ধ হলো সবাই। রানীমা মেয়েকে কিছুতেই কোল ছাড়া করেন না। ছোট্ট ইরা আস্তে আস্তে বড় হয়ে উঠতে লাগলো। রাজামশাই নিজের মেয়ের মানুষের প্রতি শ্রদ্ধা, দায়িত্ববোধ দেখে অবাক হতেন। তাই রাজামশাইয়ের পাশে ছোট্ট একটা সিংহাসন বরাদ্দ থাকত তার জন্য। ছোট্ট রাজকুমারী রাজ দরবারে বাবার বিচার দেখত। কোনো অসহায় মানুষ সাহায্য চাইলে রাজামশাই ছোট্ট ইরাকে দায়িত্ব দিতেন। ইরা আদর যত্ন করে গরিব দুঃখীদের খাওয়াত রোজ। রাজ্যের মানুষজন তাদের দয়ালু রাজকুমারীকে ভীষণ ভালোবাসত। রাজা রানী দেখতেন রাজকুমারীর বয়সী সব মেয়েরা যখন খেলায় ব্যস্ত, ইরা তখন তলোয়ার চালানোয় নিজেকে দক্ষ করতে ব্যস্ত। রাজকুমারীকে কখনো দেখা যেত রাজ্যের বাচ্চাদের সাথে খেলছে। রাজকুমারীর সূচক আচরণের পরিবর্তে ইরার মধ্যে ছিল মানুষ সূচক আচরণ। রাজ্যের মাঠ ঘাট জঙ্গলে রাজকুমারী খেলে বেড়ায়, দৌড়ায়, প্রাণ ভরে প্রকৃতিকে উপভোগ করে। এভাবেই দিনগুলো কাটছিল। সবাই মনে মনে রাজকুমারীকে রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারিণী হিসেবে মেনে নিয়েছিল। রাজকুমারী বড় হলো। একদিন বন্ধুদের সাথে জঙ্গলে জঙ্গলে ঘুরতে ঘুরতে শুনল অদ্ভুত এক সুরের মূর্ছনা। রাজকুমারীকে খুঁজতে শুরু করলো সুরের কারিগরকে। অনেক খোঁজাখুঁজির পর দেখা মিলল তার। এক রাখাল বালক আপন মনে বাঁশি বাজাচ্ছে। তার সুরের মাদকতা ছড়িয়ে পড়েছে চারিদিকে। রাজকুমারী সখীদের বারণ করলো তাকে বিরক্ত করতে, তারপর প্রাণ ভরে শুনল সে সুর। সে সুরের জাদুতে রাজকুমারীর মন উদাসী হয়ে উঠল। এইভাবে প্রায় রাজকুমারী লুকিয়ে শোনে রাখাল ছেলের সুর। একদিন রাজকুমারী বন্ধুদের সাথে লুকোচুরি খেলছে, হঠাৎ এক বিষধর সাপ তেড়ে এলো রাজকুমারীর দিকে। ইরা খুব ভয় পেয়ে গেল, কিন্তু কোথা থেকে যেন এক অদৃশ্য তীর এসে লাগলো সাপটার গায়ে। সাপটা মাথা নুইয়ে পড়ে গেল নিখুঁত নিশানা। তখন সামনে এসে দাঁড়ালো সেই রাখাল বালক, যার বাঁশির সুর পাগল করে তোলে রাজকুমারীকে। রাজকুমারী জিজ্ঞেস করলো, রাখাল বালক, তুমি তীরও চালাতে পারো? মৃদু হেসে সে জবাব দিল, হ্যাঁ পারি রাজকুমারী, তীর তলোয়ার সব চালাতে পারি। সেদিন রাখাল ছেলের প্রতিভা দেখে মুগ্ধ হলো ইরা। এইভাবে বন্ধুত্ব হয়ে গেল দুজনে। রাজকুমারী রোজ রাখাল ছেলের বাঁশির সুর শোনে। একসময় রাজকুমারী ইরা আর রাখাল বালক একে অপরকে মন দিয়ে বসল। রাজকুমারী বড় হয়েছে, তাই রাজা ঘোষণা করলেন স্বয়ম্বর সভা। বিভিন্ন রাজ্যের রাজারা সেখানে উপস্থিত। রাজা অবাক হয়ে দেখলেন একের পর এক রাজা মহারাজাকে ছাড়িয়ে ইরা চলেছে রাজদরবার ছেড়ে। রাজ উদ্যানে গিয়ে বরমাল্য পরিয়ে দিল রাখাল ছেলের গলায়। রাজা চরম অপমানিত হলো। ইরা ভেবেছিল তার সব সিদ্ধান্তের মতো এই সিদ্ধান্তকেও তার বাবা মেনে নেবেন, কিন্তু একজন রাখালকে জামাতা হিসাবে কিছুতেই মেনে নিলেন না রাজা। রানীর কান্নাকাটি আর জেদে বিবাহ সম্পন্ন হলো। কিন্তু রাজা রাগে দুঃখে বললেন, রাজকুমারী হিসেবে তুমি আমার কাছ থেকে আর কিছুই পাবে না। একজন রাখালের স্ত্রী হিসাবেই তোমাকে বাঁচতে হবে। পরদিন সকালে রাখাল ছেলে প্রবীরের হাত ধরে রাজকন্যা চলে এলো তার কুটিরে। প্রবীর দুঃখ করে বলল, তোমাকে যে রাজবাড়ির মতো সুখ স্বাচ্ছন্দ্য দিতে আমি অক্ষম। ইরা বলল, লাগবে না, শুধু ভালোবাসাটা দিও আর তোমার ওই সুরের মূর্ছনা। সকালে প্রবীর গরুর পাল নিয়ে বেরোয়, ফেরে সন্ধ্যায়। তারপর নদীর পাড়ে বসে দুজনে দেখে সূর্যাস্ত। সুরের জাদু ছড়িয়ে দেয় প্রবীর চারপাশে। রাজকুমারী এখন রান্না করে, ঘরের সব কাজ করে, ছিঁড়ে যাওয়া শাড়ি সেলাই করে পরে, কিন্তু মুখে লেগে থাকে মিষ্টি হাসি। রাজ্যের লোক তাদের রাজকুমারীকে এখনও খুব ভালোবাসে। তারা তাদের প্রিয় রাজকুমারীর কাছে আসে।
ইরা যথাসম্ভব তাদের সাহায্য করে, পরিকল্পনা দেয়। কেউ রাজকুমারীকে হাত পুড়িয়ে রান্না করতে বা বাড়ির কাজ করতে দেখে দুঃখ প্রকাশ করে ইরা বলে, নিজের কাজ করতে কষ্ট কোথায়? রাজবাড়িতে আমি সুখে ছিলাম, এখানেও আছি, তফাৎ তো দেখি না কিছু। শুধু ঐশ্বর্য থাকলেই তো আর সুখ থাকে না, ভালোবাসাটা সবচেয়ে বেশি দরকার। হঠাৎ শত্রুরা রাতের অন্ধকারে রাজ্য আক্রমণ করলো। সৈন্যদের যুদ্ধ করার আগে তারা পৌঁছে গেল রাজবাড়িতে। ঘুমন্ত রাজা কিছু টের পেলেন না। যখন জানাজানি হলো তখন রাজবাড়ির সবাই পিছনের দরজা দিয়ে রাজা রানীকে পালিয়ে যেতে সাহায্য করলো। বিনা যুদ্ধে শত্রুরা রাজ্য দখল করলো। ক্লান্ত রাজা রানী হাঁটতে হাঁটতে চলল জঙ্গলের মধ্য দিয়ে। তারা নদীর তীরে দেখলো ছোট্ট একটি কুটির। চাঁদের আলোয় তার সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে গেছে। নিকানো উঠোন, তাতে সুন্দর আলপনা, ঘরের চালে কচি লাউ শাক ফলে আছে। রানী অস্ফুটে এত দুঃখের মাঝেও বলে ফেলল, রাজবাড়ির থেকেও অপরূপ সুন্দর। আশ্রয়ের জন্য ডাকাডাকি করতেই বেরিয়ে এলো রাখাল বালক প্রবীর আর ইরা। রাজা রানী অবাক হলেন। ইরা বাবা মায়ের থেকে সব শুনল, যত্ন করে ঘরে নিয়ে গেল। পরের দিন রাজা রানীর ঘুম ভাঙল পাখির কিচিরমিচিরে। দেখলেন ইরা খাবার দিচ্ছে পাখিদেরকে। দু চোখ ভরে তারা দেখল কুটিরের সামনে ফুটে রয়েছে অজস্র ফুল, যেখানে প্রজাপতির মেলা। রাজা বললেন, এখন বুঝতে পারছি মা, তুই প্রকৃত সুখী। এরপর ইরা আর প্রবীর আবার সব সেনা আর দেশবাসীকে একত্র করে যুদ্ধ ঘোষণা করল শত্রুদের বিরুদ্ধে। প্রচণ্ড লড়াই শুরু হলো। ইরা আর প্রবীর দুজনেই সেই লড়াইয়ে সামিল হলো। অবশেষে জয়লাভ করলো রাজার সৈন্যদল। রাজ্যের মানুষ শান্তিতে নিঃশ্বাস নিল, আর ইরা বাবাকে সসম্মানে তার রাজ্য ফিরিয়ে দিল। রাজা অনেকবার বলেছে ইরা আর প্রবীরকে রাজ্যের ভার নিতে, কিন্তু তারা রাজি হয়নি। জানিয়েছে রাজ্যের বিপদে তারা পাশে থাকবে। অবশেষে রাজার মৃত্যুর পর রাজকন্যা ইরা রাজ্যের সব দায়িত্ব নেয়, এক পুত্র সন্তানের জন্ম দেয়। তারপর ছোট্ট রাজকুমার একসময় বড় হয়। ইরা ছেলের হাতে রাজ্যের সব দায়িত্ব তুলে ফিরে যায় তার সেই ছোট্ট কুটিরে। এখন ইরা প্রকৃতিকে উপভোগ করে আর ভালোবাসার মানুষকে সাথে নিয়ে তার বৃদ্ধ জীবন কাটায়। রাজপুত্র মাঝে মাঝে এসে বাবা মায়ের কাছে থেকে যায়, পরিকল্পনা নেয়। মনে মনে ইরা বলে, সে পৃথিবীর সবচেয়ে সুখী এক সন্তান, এক মা এবং এক স্ত্রী। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।